শোনো ভাই, ভালো দেখে ঘুড়ি আর সুতো দাও তো, কম্পিটিশন হবে, কম্পিটিশন। সেই মতো জম্পেশ জিনিস দিতে হবে। কিসের কম্পিটিশন ভাই? কোথায় হবে? এই যে ঘুড়ি, ঘুড়ির কম্পিটিশন। কবে হবে ভাই? এই রে, এখানে সবকিছু বলে ফেললে হবে না, কোন রকমে সামলে নিতে হবে। কিছু বললে ভাই? হ্যাঁ, বললাম তো, মানে ওই তো হবে তো। কই কিছুই তো বুঝতে পারলাম না। এতে আর বোঝার কি আছে? বিশ্বকর্মা ঠাকুরের পুজোর দিন কম্পিটিশন। ঠাকুরের হাতে ঘুড়ি থাকে তো, আমি চাইছি আমার ঠাকুরের হাতে সব থেকে ভালো ঘুড়িটা যাতে থাকে। ও এই ব্যাপার, তাহলে ঘোরাঘুরি না করে চোখ বুজে এই ঘুড়ি নিয়ে যাও। যাক, এদিকটা কোন ক্রমে সামলে নিয়েছি মনে হচ্ছে। কাতু সর্দার নিশ্চয়ই ওদিকটা এতক্ষণে সামলে নিয়েছে। এই যে ঘড়িটা প্রথমে এইভাবে ধরতে হয়, তারপর টুক করে উঠিয়ে দিতে হয়। জি সব। আরে বস, কোথায় ভাবলাম আমরা ছুটোছুটি করে খেলবো, কিন্তু এখানে তো দেখছি আলাদাই খেলা হচ্ছে। তাই তো দেখছি বড়বাবু চুরির কেস ছেড়ে ঘুড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই তো বড় বাবু, এই তো আমরা এসে গেছি। যখন এসেই গেছিস তখন তোরাও শিখে নে ঘুড়ি ওড়ানোর প্রাচীন চৈনিক ট্যাকটিক্স। যাও হাবো, ঘুড়িটা একটু দূরে নিয়ে গিয়ে উড়ি উড়ি করে দাও, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। রেডি, স্টেডি, শো! এই রে, সাও করে ওড়ার বদলে ঘুড়িটা পু করে নিচে পড়ে গেল। ধুর, এইরকম আর কয়েকবার হলে বড়বাবু কিন্তু কাবু হয়ে যাবে। আরে আরে ঠিক সে ওড়াও। আরে আরে আরে, এটা কি ওড়ানো হচ্ছে? ঘড়িও আমি ওড়াবো আর লাটাই ভি আমি ধরবো। আই মজা পাতা হ্যাঁ। দেখ দেখ বড়বাবু কেমন চটপট সুপার হট হয়ে যাচ্ছেন। ওড়াতে না জানলে ঘড়ির দোষ। আপনি চালিয়ে যান বড়বাবু, চালিয়ে যান, ঘুড়িটা উড়বেই উড়বে। সেটা কবে বাটালিদা? ঘুড়িটা তো উড়ে না গিয়ে ওই ঘুরে ঘুরে মাটিতেই পড়ছে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, অনেকদিন প্র্যাকটিস নেই তো, তাই এরকম হচ্ছে। এবার থেকে কি তাহলে নিয়ম করে দুবেলায় প্র্যাকটিস করবেন? মানে ঘুড়ি ওড়ানোর অভ্যাস এবার থেকে 12 মাস। আপনার যাই হোক, আমাদের পৌষ মাস। দেখছেন দেখছেন বড়বাবু, আপনি এদিকে মাথার ঘাম পায়ে ফেলছেন আর ওরা ওরা কেমন হাসাহাসি করছে। ইস, এটা কি ঠিক করছে? সেটাই তো দেখছি, লুজ টক করে করে নাট বল্টু আমাকে কনফিউজ করার চেষ্টা করছে। তবে এরকম চালাতে থাকলে আমিও ওদের ফিউজ খুলে নেব। কি রে, ওরা বলে বলে বড়বাবুকে কিন্তু গরম করে দিয়েছে। বুঝতে পারছি, তার মানে এবারে বড়বাবুকে ঠান্ডা করার জন্য আমাদের কিছু করতে হবে। আরে হাতটা তো ঠিক করে বেঁকাতেই পাচ্ছি না, আমি বেঁকে যাচ্ছি, হাত আর বেঁকছে না। এর থেকে হাত সাফাইয়ের কাজ ঢের সোজা। সে যাই হোক, এখন গোজামিল দিয়ে কিছু তো একটা দাঁড় করাতে হবে। ভালোই চলছে, ওদিকে দেখে এলাম বড়বাবু ঘুড়ি ওড়াতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছে, আর এদিকে মুড়ি ওস্তাদেরও মাথা ঝিমঝিম করছে। কিরে, ফরফর করে কানের কাছে এসে কি ফরফর করছিস? হ্যাঁ, এই তো না, মানে সব কাজ তো ওস্তাদকে আগে করতে দেখিনি, তাই কেমন ইয়ে লাগছে। আছে আছে, কারণ আছে। চেলার দোকানে বিশ্বকর্মা পুজো হবে। চেলার বিশেষ দাবি যে এবারে আলপনাটা আমাকে দিতে হবে। আর তুই তো জানিস
আমি জুনিয়রদের আবদার ফেলে দিতে পারি না। বড় বাবুরও বোধহয় ওই একই কেস। সামনেই বিশ্বকর্মা পুজো, তো তাই পারুক না পারুক ঘুড়ি ওড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বলিস কি, বড়বাবু ঘুরে ওড়াচ্ছে? আরে এ তো দারুণ মজা রে। ঠিক বলেছ ওস্তাদ, ওই বাচ্চাগুলোকে দেখেও তাই মনে হলো। তবে আমার মনে কিন্তু অন্য একটা প্ল্যান ঘুরছে। তবে তার জন্য তোকে আর চেলাকে একটা কাজ করতে হবে। এবার সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। রঙিন কাগজ, কাঠি সবই তো জোগাড় করে ফেললাম। এবার কাজের কাজটা করতে পারবো তো? এই তো নেট ঘেঁটে ঘড়ি তৈরির খুঁটিনাটি জেনে ফেলেছি, এবার শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। মনে হচ্ছে ঘুড়িগুলো দাঁড়িয়ে যাবে, বুঝলি? প্রথমটা একটু খটোমাটো লাগছে বটে, তবে এটা সামলে নিলেই দেখবি ঘুড়ি তো আমরা তুড়ি বাজিয়ে বানাবো। ঘুড়ি চাই, ঘুড়ি। ঘুড়ি চাই, ঘুড়ি, রং বেরঙের ঘুড়ি। এক সে বড়কার এক ঘুড়ি। ব্যাপার কি, আমার ডায়লগ আমার কাছে এসে গাড়গাড় করে আওড়াচ্ছিস? শুধু আপনার পছন্দের ডায়লগ নয়, আপনার পছন্দের ঘুড়িও নিয়ে এসেছি বড় বাবু। বলিস কি? আসলে আমাদের মনে হয়েছে আগের দিন আপনার ঘুড়ি ভালো করে না ওড়ার জন্য আপনি দায়ী নন, বরং দায়ী আপনার ঘুড়ি। বলছিস? একদম, যা বুঝলাম তাতে ঘুড়ি ভালো হলে আপনার যে হাত, তাতে ঘুড়ি উড়তে উড়তে স্যাটেলাইটে গিয়ে টোকা মারবে। যাক, তোরা তাহলে আমার প্রতিভাটা বুঝতে পেরেছিস। তাহলে এবার আপনি আমাদের বানানো ঘুড়ি ওড়াবেন তো? কি? আলবাত, ঘুড়ি ওড়ানোয় যে আমার চুরি নেই সেটা আমি দেখিয়ে দেব। দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো চলে এলো রে হুলো, কিন্তু আমাদের তো কোনো প্ল্যানিংই হলো না। তাহলে চল চুপচাপ বসে না থেকে টুকটাক উঁকি ঝুঁকি দিয়ে আসি। দাসপাড়ার কোথায় কিরকম পুজো হচ্ছে এবার। তাই করো তোমরা। ওদিকে নাট বল্টু যা কাজ করার তা তো ভেতরে ভেতরে করে ফেলছে। এই কোন কাজের কথা বলছিস? আমরা তো আচ্ছা করে বড়বাবুর কাছে ওদের ভোঁতা মুখ ভোঁতা করে দিয়ে এলাম। ওই আনন্দেই থাকো। নাট বল্টুরা এতক্ষণে নির্ঘাত ওই বড়বাবুকে নিজেদের বানানো ঘুড়ি দিয়ে কবজা করে ফেলেছে। এবার ওই যা নাম হওয়ার সেটা নাট বল্টুরই হবে। আমি নিজের চোখে দেখে এসেছি ঘুড়ি নিয়ে থানায় ঢুকতে। তাতে এত হাপিত্তেশ করার কিছু নেই। ঘুড়ি নাটবল্টুর হলেও লাটাই তো আমাদেরই হাতে। তাই শেষ বাজি আমরাই মারবো। তাতে আমাদের কিঞ্চিত গেটের কুড়ি খুঁজবে হয়তো, কিন্তু কিন্তু পরে ঠিক উসুল করে নেব। তোমরা যে কি বলো কিছুই বুঝতে পারি না। একটু অপেক্ষা কর, একেবারে হাতে কলমে বুঝিয়ে দেব। চলে আয়। ये लीजिए साहब आपका चाय। হ্যাঁ হ্যাঁ, চা খাতা হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘড়িও দেখতা হ্যাঁ। দেখো দেখো কেমন বানায়া হ্যাঁ। बहुत अच्छा साहब। ছেলে দুটোর এলেম আছে বলতে হবে। এই রকম ঘড়ি এক সময় আমিও বানাতে পারতাম, জানতা হ্যাঁ? जी साहब। কিচ্ছু নেই জানতা। আমি কি কি করতে পারতাম সেটা একদিন খাতা কলম নিয়ে এসে নোট করে রাখবে, পরে যদি আবার ভুলে যাও। लीजिए साहब। ও
আমি কি এখন নোট করতে বললাম? একে তো এক কথা বললে আর এক বোঝে। আমরা কিন্তু ঠিক বুঝেছি, মানে আপনার এখন ঠিক কি দরকার। হ্যাঁ, এই নাট বল্টুটার কোনো বুদ্ধি নেই। ওরা এসে ঘুড়ি দিয়ে গেছে, কিন্তু ওড়ানোর জন্য তো লাটাই চাই নাকি? সেটা কি ওদের খেয়াল আছে? এই খবরও তোদের কাছে আছে? এই নিন নিন আমাদের ইম্পোর্টেড লাটাই। এই লাটাই ব্যবহার করলে ঘুড়ি একেবারে পাই পাই করে উড়বে। তোরা তো দেখছি সব কাজ একেবারে গুছিয়ে করতে শিখে গেছিস। তবু দেখুন আমাদের একটু অহংকার নেই। আমরা যেমন ছিলাম এখনো তাই। না না, আমি তোদের এই সুতোলাটাই দিয়েই আমার কেরামতি দেখাবো। নাট বল্টুর আর কিছু করার নেই, ওরা শুধু ফেল ফেল করে দেখবে আর জ্বলবে। দেখেছিস না দোকানে দোকানে কেমন ঘুড়ি বিক্রির হুড়োহুড়ি লেগে গেছে। আমাদের ঘুড়িগুলো নিয়ে বসে পড়লেও খারাপ হতো না, ঘুড়ি বিক্রি করে ক্ষীর রাবড়ি সারিয়ে দিতাম। ব্যাস, তোর সেই না ইধার না উধার, ঘুরে ফিরে অনলি খাবার। তুই তো খালি আমাকে খাই খাই করতেই দেখিস। হ্যাঁ, ওই দেখ চেলা কাকা ঘুড়ি কিনছে, কিন্তু ওর মতলবটা কি? আয় না আর একটু গিয়ে কান খাড়া করে শুনি। শোনো ভাই, ভালো দেখে ঘুড়ি আর সুতো দাও তো, কম্পিটিশন হবে, কম্পিটিশন। সেই মতো জাম্পের জিনিস দিতে হবে। কিসের কম্পিটিশন ভাই? কোথায় হবে? এই যে ঘুড়ির কম্পিটিশন। কবে হবে ভাই? এই রে, এখানে সবকিছু বলে ফেললে হবে না, কোন রকমে সামলে নিতে হবে। কিছু বললে ভাই? হ্যাঁ, বললাম তো, মানে ওই তো হবে তো। কই কিছুই তো বুঝতে পারলাম না। এটা আর বোঝার কি আছে? বিশ্বকর্মা ঠাকুরের পুজোর দিন কম্পিটিশন। ঠাকুরের হাতে ঘুড়ি থাকে তো, আমি চাইছি আমার ঠাকুরের হাতে সব থেকে ভালো ঘুড়িটা যাতে থাকে। ও এই ব্যাপার, তাহলে ঘোরাঘুরি না করে চোখ বুজে এই ঘুড়ি নিয়ে যাও। যাক, এদিকটা কোনো ক্রমে সামলে নিয়েছি মনে হচ্ছে। কাতু সর্দার নিশ্চয়ই ওদিকটা এতক্ষণে সামলে নিয়েছে। কাকুর কথা শুনে কেমন কেমন মনে হচ্ছে না? সে তো মনে হচ্ছেই, কম্পিটিশনের ব্যাপারটা কম বেশি চেপে গেল মনে হচ্ছে। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য করছো হাওয়াটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সব ঘড়ি ওড়ানোর আগে এটা লক্ষ্য করা খুব জরুরি। সেইভাবেই নিজেকে আর ঘড়িকে কাকে কোন দিকে রাখবে সেটা ঠিক করতে হবে। আমি এই দিকে থাকলে তুমি ঘড়িটা নিয়ে ওই দিকে থাকবে। এই দেখো, আমি কি এখন যেতে বললাম? আমি তো গেম প্ল্যান করছিলাম। ব্যাপার কি বড়বাবু, আপনি সাত তাড়াতাড়ি এখানে এসে হঠাৎ হাওয়া পরীক্ষা করছেন কেন? হাওয়া খারাপ, খুব খারাপ। কি হবো তাই তো? জি সব। কিন্তু আপনি থাকতে দাসপাড়ার হাওয়া হঠাৎ খারাপই বা হলো কি করে? দুজন বিদেশি ঘুড়িয়াল কি করে জানতে পেরেছে কে জানে। ওরা হাবুকে ডেকে বলেছে যে ওদের কাছে খবর আছে যে আমি নাকি ঘুড়ি নিয়ে বাড়াবাড়ি করছি। তাই হাবুকে দিয়ে ওরা আমাকে ওপেন চ্যালেঞ্জ পাঠিয়েছে। কিরকম চ্যালেঞ্জ বড় বাবু? বিশ্বকর্মা পুজোর দিন সকালে পার্কে এসে ওরা আমার সাথে ঘুড়ির লড়াই লড়বে। মানে ওরাও ঘুড়ি ওড়াবে আর বলে বলে বড়বাবুর ঘুড়ি কাটবে। এই না, মানে বড়বাবু ওদের কাটবে। হ্যাঁ, মানে একেবারে ঘেঁচাং ফু। এক্স্যাক্টলি, একেবারে তাই। কিন্তু তোরা কি করে জানলি? ওই দুই কাইট ফ্লাওয়ারের নাম তো ঘ্যাচাংফু আর কুচুংচু। বলেন কি? নাম শুনে তো কেমন একটা কাছুমাছু মনে হচ্ছে। সে যাই হোক, যেভাবেই হোক ওদের হারাতেই হবে। এটা একেবারে মান সম্মানের ব্যাপার।
আপনি কিচ্ছু ভাববেন না বড়বাবু, আমরা আছি তো নাকি? আমরা লাফাবো, ঝাঁপাবো আর আপনাকে উৎসাহ দেব। ব্যাস ব্যাস, আর তার সাথে তো আমার হাবু থাকছেই, কি তাই তো? मुझे छोड़ दीजिए साहब, मैं गरीब आदमी हूँ। বোঝো কাণ্ড। না না, এবার তো মনে হচ্ছে আমার বাবা বিশ্বকর্মাই ভরসা। শুনেছি এবারে দাসপাড়া জিমে খুব ধুমধাম করে পুজো হচ্ছে। কাল তাহলে ওখানেই একবার প্রণাম ঠুকে সোজা পার্কে চলে আসবো। কাণ্ডটা কি হচ্ছে বুঝতে পারছিস? দাঁড়া দাঁড়া, বোঝার চেষ্টা করছি। চেলা কাকা কম্পিটিশনের কথা বলছিল, আবার বড়বাবুও কম্পিটিশনের কথা বলছেন। তাহলে কি? তাহলে আর কি, বিশ্বকর্মা পুজোর দিন ভেতরে ভেতরে নির্ঘাত অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, তুই কি নিশ্চিত? হোক বা না হোক, আমাদের হাত গুটিয়ে বসে রাখলে চলবে না। তাহলে আমরা এবার আমাদের নেটওয়ার্ক অন করে বন বন করে ঘুরে বেড়াবো। আর অন্দর কি বাত একেবারে সুন্দর করে ধরবো। চল, লেটস গো। কোথায় বলতো? যার কথায় জোড়াতালি ছিল তার কাছেই আগে আড়ি পাতবি। তবে নয় তো কি, আমার মন বলছে ওখানেই কোনো একটা ঘোট পাচ্ছে। তাই নাট বল্টু সেখানেই যাচ্ছে। আজ বাদে কাল বিশ্বকর্মা পুজো, আর তুই এখানে ঘুরঘুর করছিস? হ্যাঁ, অপারেশনটি কি এমনি এমনি হয়ে যাবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই নাকি? তাহলে তো চালাকেও আসতে হবে, কিন্তু সে তো গ্যারেজেই গ্যারেজ হয়ে গেছে। দূরকে কাছে করতে আমার কাছে তো এই গুপি যন্ত্রটি আছে। হ্যাঁ, কল করে ঠিক দল গুছিয়ে নেবো। এই তো এদিকে প্রায় সবটাই গুছিয়ে ফেলেছি, বাকি যা কাজ আছে সব টুকটুক করে সামলে নেব। কিরে নাট, এদিকে তো সব ক্লিয়ার কাট। সব পার্ট চুকিয়ে দিয়েছে বলছিস? তাই তো দেখছি। দাঁড়া দাঁড়া, ফোন বের করছে। তার মানে কোনো একটা কানেকশন ঠিক হবে। এবার তাহলে মুড়ি সর্দারকে বলি কাল সকাল সকাল এসে আলপনাটা দিয়ে দিতে। হ্যাঁ, এ কি, আমি করবার আগেই তো সর্দারের ফোন চলে এলো। ও, যোগাযোগ বলিহারি। হ্যাঁ হ্যাঁ সর্দার, এই তো আমি আলপনা দেওয়ার জন্য ফোন করছি। আলপনা ছেড়ে কালকে প্ল্যান নিয়ে আলোচনা করতে হবে সবার আগে। হ্যাঁ, সবার আগে? ধুর, খাবার কথা কখন বললাম? আমি তো বললাম সবার আগে। হ্যাঁ হ্যাঁ, আরে আছে তো ওই যে আলপনা দেওয়ার কাজ, ওই কাজটা আছে। ও কি মুশকিল! বলি কানে কি বালি ভরা আছে? শুনতে না পেলে ফোনের লাউড স্পিকারটা অন করে নিতে কি হয়? এই তো করে দিয়েছি। ভালো করেছিস। এবার কালকের প্ল্যানটা একবার ভালো করে ঝালিয়ে দিচ্ছি, শুনে নে। হ্যাঁ সর্দার, কালকের প্ল্যান তো রেডি। পুজো হয়ে গেলেই আমি আর কাতু ওস্তাদ ঘুড়ি নিয়ে হুড়োহুড়ি শুরু করে দেবো। ভেরি গুড। তোরা এখন বড়বাবুকে নিয়ে ঘুরি ওড়াতে ব্যস্ত থাকবি, আমি সেই ফাঁকে থানায় ঢুকে ইম্পর্টেন্ট ফাইলগুলো হাওয়া করে দেবো। আমার বিরুদ্ধে সব প্রমাণ লোপাট করে দেবো। বড় বাবুকে একেবারে নাজেহাল করে দেব। কাল পুজো করার পরে মাঠে বড় বাবুর ঘুড়িকে তুড়ি মেরে উড়িয়ে দেবো। এদিকে তো জব্বর প্ল্যান হয়েছে, কি করবি তাহলে? বড়বাবুকে সবটা বলে দিলেও তো ঘুড়ির লড়াই দেখাটা বানচাল হয়ে যাবে। তাহলে এমন কিছু করতে হবে যাতে একুলো থাকে আর ওকুলো থাকে। ওরা প্ল্যান এ করলে প্ল্যান বি আমাদের করতে হবে। লড়াই যখন ঘুড়ির, তখন ঘুড়ি দিয়েই প্ল্যানটা ঘুরিয়ে দিতে হবে। ওং নমঃ ওং নমঃ ওং নমঃ। ভালো সময় এসেছি, পুজো সবে মাত্র শেষ হয়েছে। জি সাহেব। আমার সঙ্গে সঙ্গে তুমিও ভক্তি ভরে ঠাকুরকে ডাকো। ঠিক আছে সাহেব। ওই দেখো,
টাটকা খবর, বড়বাবু নির্ঘাত সকাল সকাল পার্কে ঘুড়ি ওড়াতে যাচ্ছেন। বড়বাবু মনে হচ্ছে বেশ চাপে আছেন। চল চল আমরা চুপচাপ মজা দেখি। এসো হাবু, এবার ফলো মি। ওকে সব। ঘুড়িগুলো ঠিক মতো সাজিয়ে নিয়েছি, এবার চল কাজের কাজটা করে ফেলি। যেখানে যেখানে পাঠানোর সেখানে সেখানে পাঠিয়ে ফেলি। তারপর ওদিকে বড়বাবু ঘুড়ি ওড়াবেন আর এদিকে ঘুড়ি ওদের খেলা দেখাবে। কই, এদিকে তো ময়দান ফাঁকা, চ্যালেঞ্জারদের তো ধারে কাছেই দেখতে পাচ্ছি না। এদিক ওদিক কেউ আছে কিনা একটু রাউন্ড দিয়ে এসো তো। अभी जाता हूँ साहब। यू किधर जाता? हम लोग आता घुड़ी उड़ाता। এই তো এদের কথাই বলছিলে হাবু। जी साहब। তাহলে আর লেট না করে ঘড়িটা সেট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি না করে ভেরি ভেরি তাড়াতাড়ি শুরু করে দিন। ওদিকে আপনি ওড়াবেন আর এদিকে আমরা লাফাবো। তোরা বকম বকম না করে চুপচাপ বড়বাবুর রকম সকম দেখ। ওই তো বড়বাবু শুরু করে দিয়েছেন। ওই বিদেশি ঘুড়িয়াল দুজনে তো উড়িয়ে ফেলেছে। ऐसे घुड़ी उड़ाता, घुड़ी काट जाता। खाली खाली भोकाता होता। আহ, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এগেন অ্যান্ড এগেন ট্রাই করছি, কিন্তু বারবার মুখ থুবড়ে পড়ছি। চলো তো হাবু, আর একবার ওড়ে কিনা দেখি। এই তো এদিকে ময়দান ফাঁকা, উপিদারোগা আর হাবিলদার ঘুড়ি ওড়াতে ব্যস্ত। এই তালে আমিও জরুরি ফাইলগুলো সরিয়ে ফেলি। থানার ওপর নজর রাখতে হবে। যা খবর পেয়েছি তাতে কিন্তু একটা গন্ডগোল হতে পারে। সেই জন্যেই তো সাত তাড়াতাড়ি ছুটে ছুটে এসেছি। সবাই জড়ো হয়ে গেছে মোটামুটি, তাহলে সবাই কম বেশি খবরটা পেয়েছে। ওই তো কে যেন বেরিয়ে আসছে। চলো চলো পাকড়াও করো ওকে। আরে 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 এরা আমার কোথেকে চলে এলো? আরে কি মুশকিল! আরে ছাড়ো, আরে ছাড়ো ছাড়ো। এদিকে সব কি হচ্ছে? এই যে আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই মহাশয় থানা থেকে ফাইল ছড়িয়ে পালাচ্ছিল। তাই নাকি? এ তো ভয়ানক কাণ্ড। আপনারা সবাই মিলে তো বেশ কাজের কাজ করেছেন, কিন্তু আপনারাই বা জানলেন কি করে যে এরকম একটা কাণ্ড হতে পারে? ওরে বাবা, নাটবল্টু বাড়িতে বাড়িতে ঘুড়ি দিয়ে এসেছে। আর ঘুড়িতে বার্তা দেওয়া আছে। এই তো ঘুড়িগুলোর পেছনে পেন্সিল দিয়ে লেখা, সবাই আসুন, দাসপাড়া থানা রক্ষা করুন। তাহলে এই সব নাট বল্টুর কাণ্ড। আমরা বুঝতে পেরেছিলাম যে আপনাকে থানার বাইরে ব্যস্ত রেখে এখানে এই কাণ্ড ঘটতে পারে। তাই ভাবলাম সবাইকে বিশ্বকর্মা পুজোর উপহার ঘুরিয়ে দেওয়া যাক আর সজাগও করা যাক। সবাই ঘুরিয়েও পেলো আর লেখাটা পড়ে থানায় চলে এলো। আর আমার কপাল পুড়লো। সত্যি নাট বল্টু, তোদের বুদ্ধির তুলনা হয় না। বিশ্বকর্মা পুজোর দিনে তোরাই হলি আসল করিতকর্মা।